বিলাল এমন আমল করছে ভাই, যে আমলটার কারণে বিলালের পায়ের আওয়াজ জান্নাতে চলে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার নবীর দরবারে বিলাল দিনে কাটায় রে, বাইরাতে কাটায়। মানুষের সামনে বিলাল যাইতে পারে না, কারণ বিলাল ছিল কালো, নাকটা ছিল সেপটা, ঠোঁটটা ছিল কলা গাছের মতো মোড়া। এ আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকেরা, দলেরা, ভালো করে শুনে নাও। এই বিলালকে কোন মেয়ে চয়েস করে না রে ভাই। বিলালের বিয়া হয় নাই। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধু নবীরে জ্বালায়া দাও। বিলালের সব আমল ঠিক আছে গো, কিন্তু বিলাল তো একটা আমল করতে পারে নাই। আমার নবী ডাক দিয়া কয় ভাই জিবরাইল রে, ও ভাই জিবরাইল, বিলাল কোন আমল করে নাই? বলে হুজুর সব আমল ঠিক আছে, কিন্তু বিলাল তো এখনো পর্যন্ত আপনি নবীর সুন্নাত পালন করতে পারে নাই। আপনি নবীর আদর্শ ভিত্তিক সুন্নাত বিবাহ করা, এই বিলাল তো বিয়া করে নাই। কথা কোন ঠিক কিনা? ছেলেদের বিয়ের উপযুক্ত, ছেলে মেয়েদের বিয়ের উপযুক্ত হলে তাদের বিয়ের ব্যবস্থা করবেন। এটা আমার নবীর আদর্শ ভিত্তিক সুন্নাত। কথা কোন ঠিক কিনা? তো আজকে চলবো রে ভাই, আমি কি আলোচনা করতে পারবো? আপনারা কি সময় দিবেন? সবাই রাজি? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখা। দেখ মুরব্বী সালা গেছে, হাত তুলে চিন্তা করছি কে রে হুজুর আমার মেয়ে চাইছে, আর কেউ মেয়ে চাই না, তাহলে ঘুরে দেখতেছে কেউ তো তোলে নাই। না সমস্যা নেই, জোশে তুলে বলেছে। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার বিলালের বিয়ার আঞ্জাম শুরু হয়ে যাইব। আল্লাহু আকবার কম। আরে বিলাল রে বিয়া করব কে? এমন মেয়ে তালাশ করে পাওয়া যায় না, কারণ বিলালের তার সময় নাই। কিছুদিন পরে বিলাল মারা যাইব। কথা কোন ঠিক কিনা? আরে কান্দিরা তোরে বেলা, আরে হইয়া গেল দেওয়ানা আমরা নবীর বিষয় সইতে যে পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী ডাক দেয় আবু বকর, ও আবু বকর কোথায় রইলি ওসমান? আর দেরি করা যাইব না, এই মুহূর্তে আমার পাগলটারে বিয়া করাইতে চাই। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয় আবু বকর আর দেরি করা যাইব না, এই মুহূর্তে মেয়ে তালাশ করবা। এই মুহূর্তে আমার পাগল সাহাবীটারে বিয়ে করাইতে চাই। এইবার বিয়ার আঞ্জাম শুরু হয়ে যায়। এলাকার ভিতর খবর দেওয়া হয়, কে আসো গো? নবীর সাহাবী হযরতে বিলাল রে আমার নবী বিয়ে করাইব। কোন মেয়ে আসো গো? বিলালকে বিয়ে করতে পারবা এমন কোন মেয়ে আসো? একটা নয়, দুইটা নয়, এইবার শত শত মেয়ে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। আরে শত শত মেয়ে যখন হাজির হয়ে যায় রে, আমার শাহর বাজার বাসীরা, আমার নবী এইবার ডাকা দিয়া কয় আবু বকর, ও আবু বকর এই মুহূর্তে আমার বিলাল রে বিয়া করাইতে চাই। একটা নয়, দুইটা নয়, লক্ষ লক্ষ এই মুহূর্তে আমি আবেদন জানাইতে চাই। আমার বিলাল রে যেই মেয়েটা বিয়া করব তাড়াতাড়ি যাও, এই আবেদনগুলো পৌঁছাইয়া দাও। আমার বিলালের কিন্তু সময় নাই। আমার বিলাল আর 7 দিন পরেই কিন্তু বিদায় হয়ে যাইব। আল্লাহু আকবার কম। কারণ আমার বিলালের কাছে মালাকুল মউত আসবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমার বিলাল বিদায় হয়ে যাইব।
তাড়াতাড়ি খবর দিয়া দাও আমার বিলালের জন্য কোন মেয়ে আছে, এই 7 দিনের জন্য বিয়া বসবো। এবার আবু বকর মাঠে দাঁড়ায়া গেছে গো, আবু বকর মাঠে দাঁড়ায়া কান্দার কই জগৎবাসী এতগুলো মহিলা হাজির হয়ে গেছো, এই মুহূর্তে আমি আবু বকর নবীর পক্ষ থেকে ঘোষণা দেই আমার নবীর সাহাবী হযরতে বিলাল বিয়া করব, কিন্তু বিলালের আর সময় নয়, 7 দিন পরেই বিলাল বিদায় হয়ে যাইব। আল্লাহু আকবার। আরে এই ঘোষণা যখন দিয়া দিছে গো, সব মেয়েরা আমার দিকে বিদায় হয়ে যায়, একটা মেয়ে আর দেরি করে না। এইবার আপনারা বলেন পৃথিবীর এমন কোন মেয়ে আসেনি 7 দিনের জন্য বিয়া বসবো? আচ্ছা, আপনারা যারা মেয়ের বাবা আছেন, আপনারা কি আপনার মেয়েকে 7 দিনের জন্য বিয়ে দিবেন? এটা কি সম্ভব? ঘটক যদি এসে কয় ভাই ছেলের টাকা পয়সা মোটামুটি অভাব নাই, খুব টাকা পয়সা আছে, হ্যাঁ মোটামুটি সবকিছু স্বর্ণ দণ্ড যা লাগে সব আছে, খালি মেয়ে ছেলেটা 7 দিন পরে মরে যাবো, বিয়ে দাও, কেউ দিবেন? তার কারণ টাকার দ্বারায় চলে না, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে এইবার যখন মেয়ে তালাশ করে পাওয়া যায় না রে, আমার নবী ডাক দিয়ে কয় আলী রে, এই আলীটা আবার কে? যার ব্যাপারে হাদিসের ভিতর উল্লেখ করা হয়, আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি আলীকুম বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? একসাথে ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রওনা দিছে। আল্লাহু আকবার। আরে আলী যাইতে যাইতে এমন একটা বাগানে গেছে রে ভাই, যেখানে একটা কাঠুরিয়ারে পাওয়া যায়, ওই কাঠুরিয়া কাটে কাটে আলী ডাক দিয়া কয় ভাই নবীর সাহাবী হযরত বিলাল রে বিয়ে করাইতে চাই। আল্লাহু আকবার। এই কাটুরিয়া যখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বাড়িতে নিয়ে যায় রে ভাই, এইবার গেটের ভিতর দিয়ে যখন প্রবেশ করে আলী রাদিয়াল্লাহু আনহু মুস্কি মুস্কি হাসে, মনের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে যায়। আল্লাহ আমার রহমাতাল লিল আলামিন নবী আমারে পাঠায়
পাইছে, আজকে বুড়ি মেয়ে পায়া যাব। এই আনন্দে আলী মুস্কি মুস্কি হাসার বাড়ির ভিতরে ঢোকে। এইবার কাঠুরিয়া ডাক দিয়া কয় ভাই কি বলতে চাও? বলে নবীর সাহাবী হযরতে বিলাল রে বিয়া করাইতে চাই। বলে আমার ঘরে মেয়ে আছে। বলে নবীর সাহাবী হযরতে বিলাল রে বিয়া করাবো ভাই, কিন্তু কষ্টের বিষয় হইল এই বিলাল আর বেশি দিন বাঁচবে না। এই বিলাল আমার আল্লাহর ডাকে সাড়া দিয়া চইলা যাবে। অল্প কয়েকটা দিন সময় আছে, আর মাত্র 5 দিন। কয় দিন? আর মাত্র 5 দিন পরে বিলাল মইরা যাইব। বলে সম্ভব না। বাপটা ডাক দিয়া কয় আমার মেয়েটারে 5 দিনের জন্য কেন 3 দিনের জন্য আমি বিয়ে দিতে পারবো না, 1 সপ্তাহের জন্য বিয়ে দিতে পারবো না, আমার দ্বারা সম্ভব না। এই কথা শুইনা আলী রাদিয়াল্লাহু আনহু চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে কাঁদতে কাঁদতে যখন বের হয়, আরে সুন্দরী মেয়েটা রুমের ভিতর দিয়া দেখা পালাইছে। ডাক দিয়া কয় আব্বা ও বাবা, এই মুহূর্তে তুমি কারে বিদায় দিলা? বলে এই মুহূর্তে বিদায় দিলাম নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে। আল্লাহু আকবার। মেয়েটা ডাক দিয়া কয় আব্বা গো, ও বাবা, আমি দেখলাম নবীর সাহাবী যখন বাড়ির ভিতর প্রবেশ করলো মুখে দেখে হাসি, অথচ ওই মানুষটা বাড়ির ভিতর কি কথা শুনলো, কি কথা তুমি বললা, কানতে কানতে বের হয়ে যায়। বলে মা গো, এই মুহূর্তে একটা বিয়ের প্রস্তাব নিয়ে আইছে। বলে কার বিয়া? ডাক দিয়া কই মা, নবীর সাহাবী হযরতে বিলাল রে বিয়ে করাইব, কিন্তু বিলালের আর সময় নাই, 5 দিন পরে বিলাল মইরা যাইব রে মা। এই জন্য আমি রাজি হই নাই। এইবার ডাক দিয়া কয় আব্বা গো, ও বাবা, তুমি রাজি হও নাই রে বাবা। এইবার শুইনা নাও প্রস্তাবটা পাঠাইছে কে? বলতেছে রহমাতাল লিল আলামিন নবী। মেয়েটা ডাক দিয়ে কয় আব্বা তাড়াতাড়ি নবীর সাহাবীরে ঠেকাও, নইলে কিন্তু নবী কষ্ট পাইবো। নবী যদি কষ্ট পায় তোমার বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল হয়ে যাইব। তোমার বিরুদ্ধে যদি কোরআনের আয়াত নাযিল হয়ে যায়, দুনিয়াতে কপাল পুড়ে যাইব, কবরেও কপাল পুড়ে যাবে। কথা কোন ঠিক? যেমন লাহাবের হইছে। কথা কোন ঠিক কিনা? এবার আপনারা কি আলোচনাটা শুনবেন? সবাই শুনবেন? যেহেতু আলোচনা চলতেছে, চলবে ইনশাল্লাহ। তার আগ মুহূর্তে আমি এই পাগলদেরকে নিয়ে, এই নবীর পাগলদেরকে নিয়ে, যেহেতু আপনারা কবরস্থানের মাহফিল আয়োজন করছেন, এই কবরে কেউ না কেউ আছে, মৃত ব্যক্তির জন্য আমি মোসাফির আত্মা ভরে দোয়া করতে চাই। সারা বাংলাদেশ যেহেতু ঘুরি আপনাদের দোয়া নিয়ে, ভাই প্রত্যেকটা মাহফিলে যেহেতু এই মসজিদ মাদ্রাসা কবরস্থান এরকম দোয়া করতেই হয়, আমি প্রতিটা মাহফিলে দোয়া করি। আজকে আমি দোয়া করব। ভাই কোরআন কয় পারা? একসাথে বলেন না কেন? কয় পারা? 30 পারা। কয় পারা? 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয়। 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয়। কোন জায়গায় কোন হরফ লেখা না করিলাম তাই আমি জানিলাম না রে। আল্লাহ মরণের কত দিন বাকি, কানের গেল কর্ণ তালি, চোখের গেল সতী, কানের গেল কর্ণ তালি, চোখের গেল সতী, দাঁত লড়িল চুল পাখিল, বয়স দিল পাটি আমি জানিলাম না রে। আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে। আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে। আল্লাহ মরণের
কত দিন বাকি 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি জমদু দেবা আন্দানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার কত কথা চিন্তা করছেন কাল শুরু করবো না এই কথাটা আপনারা আমাকে আগে বলবেন না আগে ভালো লাগে না হ্যাঁ যুবক ভাইরা ঠিক আছে নি এটা চলবো সবাই বলেন চলবো আমরা কার পাগল আমরা নবীর পাগল কথা কোন ঠিক কিনা আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক সবাই কোন আমিন আর একটু জোরে কোন আমিন ভাই দান এখন আইনেন না আচ্ছা সমস্যা নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে আল্লাহ কবুল করুক ভাই তাহলে কি আলোচনা করবো আমার তো আগে বলা লাগছিল যে এত সময় আমি তো জানি যে 10:30টা আমাকে নামাইবার কথা এই জন্য আমি চিন্তা করতেছি আর 5 মিনিট তাহলে কালেকশন করে তামা করে আলাই হ্যাঁ 10:30টার কথা ঘরে থেকে হয়েছে প্রথম বলছে 10টা তারপরে বলছে 10:30টা প্রধান বক্তা এসে গেল মনে হয় 10টা 10:30টার ভিতরে উঠবে তো ভাই চলবেন আর একটু পিছনে বাইরে একটু সময় চলবো তাহলে একটু আপনারা একটু ফাঁকা জায়গায় একটু পূরণ করে একটু সামনের দিকে আসেন ভাই আপনারা একটু জাঁকজমক পারে বসেন এই মুহূর্তে আমাদের রাত 10:30টা 11টা বুঝি না এখন মনে হবে যে আমরা মাগরিবের নামাজের পরে বসছি কথা কোন ঠিক কিনা আমি কি কারো বিরুদ্ধে কথা বলতেছি কথা বল আমি বিরুদ্ধে বলতেছি আমার কথায় কি কষ্ট পাইতেছেন অনেক হুজুর আছে দেখবেন ওয়াজ না উঠলে অমুক হুজুর খারাপ তমুক হুজুর খারাপ আর পিছনে নামাজ চলে না মানে ওর ওয়াজ ওঠে না কথা বুঝতেছেন না মানে কি দিয়ে কি করবো এখন অনেকে এরকম লোক আসলে নাই আচ্ছা নিজেই বলি গীবত করা যাবে না আবার নিজেই যদি আরেকজনের গীবত করি তাহলে এই ওয়াজ দিয়ে কোনো কাম হবো তাহলে আজকে কোনো গীবত নাই কতক্ষণ ঠিক কিনা আমি কারো বিরুদ্ধে বলি না ভাই যতগুলো ইউটিউবে আপনারা ওয়াজ শুনছেন একটা ভিডিওর ভিতরে আমি কারো বিরুদ্ধে কথা বলি না আমি শুধু আপনাদের পক্ষে কথা বলি আমি জানি যে আমি হুজুর ঘরে সামনে থাকতে পারি না কেন আমি গোপন কথা কয়ে দিই এজন্য অনেক হুজুর আমাকে পছন্দ করে না কিন্তু আপনাদের মতো মানুষের ভালোবাসা পেয়েছি আপনাদের ভালোবাসা পেয়েছি আলহামদুলিল্লাহ এজন্য এটা ভাই কষ্ট করে আসেন এটা জিকিরের ভিতরে চলে আসেন আমি বেলালের ঘটনা আপনাদের মাঝে বলবো আসেন এটা জিকির করতে করতে আসেন লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আগে সাথে লা ইলাহা আর জোরে লা ইলাহা আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জান ও গো নবীজি আপনি আমার জান লা ইলাহা আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জান ও গো নবীজি আপনি আমার জান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরায়ান ও গো
গো নবীজি আপনি আমার জান আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাগান আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাগান আপনারই সম্মান দেখাইতে আপনারই সম্মান দেখাইতে আল্লাহ টানাইবেন মিজান ও গো নবীজি আপনি আমার জান লা ইলাহা একসাথে লা ইলাহা জবান খুলে লা ইলাহা আপনারই কারণে গো আমার মন করে আনচায়ান আপনারই কারণে গো আমার মন করে আনচায়ান মায়া সুতি লাগে গো একবার মায়া সুতি লাগে গো একবার নজর কইরো দায়ান ও গো নবীজি আপনি আমার জান লা ইলাহা আগে সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরা রে আমার এই মেয়েটা বাবারে ডাক দিয়া কয় আব্বা জান এই মুহূর্তে প্রস্তাব পাঠাইছে সেই নবী তো কোন সাধারণ নবী না কথা কোন ঠিক কিনা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এই নবী তো কোন গজবের নবী না রে ভাই এই নবী তো হলো রহমতের নবী আমার নবী হলো রহমতের নবী আমার নবী হলো দয়ার নবী আমার নবী হলো মায়ার নবী কথা কোন ঠিক কিনা এই মেয়েটা কান্দার কয় আব্বা জান নবীর সাহাবীরা ডাক দেন কষ্ট দেওয়া যাইব না নবী যদি কষ্ট পাইরে বাবা কপাল পুইরা যাইব পুরা কপাল জীবনে জোড়া লাগবে না কথা কোন ঠিক কিনা এইবার মেয়ের বাবা ডাক দিয়া কয় বাইরে ভাই ও নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কে ডাক দেয় আলী পিছন দিকে তাকাইয়া চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয় নবীর সাহাবী বিলাল রে বিয়া করাইতে হইব সময় নাই এই মুহূর্তে মেয়ে তালাশ করতে চাই আল্লাহু আকবার আমার নবী বিলাল রে কত ভালোবাসে রে আমার শহর বাজারবাসীরা জাননি বিলাল কয় আমি হইলাম কালো আমার নাকটা হলো চ্যাপ্টা ঠোঁটটা হইলো মোটা এলাকার মানুষ আমারে চয়েস করে না নেতারা আমারে পছন্দ করে না আমার রহমাতাল লিল আলামিন নবী আমি বিলাল রে বুকের ভিতরে আল্লাহ দেয় আমার নবী যদি ভালোবাসা না দিত গো এই জমিনের মধ্যে আমি কারো ভালোবাসা পাইতাম না আমার নবী যদি আমাকে সুপারিশ কইরা জান্নাতে না নেয় আমি বিলাল এমন কালো আমার চেহারাটা এত খারাপ দেখা যায় আমি বিলাল আল্লাহর জান্নাতে যেতে পারতাম না আমি বিলাল রে একটা মাত্র ভালোবাসার মানুষ পাইছি সেটা হলো আমার রহমাতাল লিল আলামিন নবী জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ
এইবার নবীর সাহাবী দাঁড়ায়া যায়, কাটুরিয়া ডাক দিয়া কয় ও নবীর সাহাবী, আমি প্রথমে বাগানের মধ্যে পাইলাম না চাইলে আমি ইবাদত করার জন্য জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। চাঁদের রাইতে আয়েশা গো নবীজি চাঁদেরি বাহার, চাঁদের রাইতে আয়েশা গো নবীজি চাঁদেরি বাহার, তোমার গলায় দিব আমরা প্রেমের একটা হার। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর প্রেমে পাগল হইয়া যদি তুমি ইবাদত করতে পারো রে ভাই, ভালো করে শুইনা নাও, তোমার জীবন ধন্য হয়ে যাইব, দুনিয়াতেও শান্তি, কবরের জীবনেও শান্তি। কথা কোন ঠিক কিনা? আজকে দুনিয়ার মুখে যদি আমি মসজিদে না যাই রে ভাই, আজকে যদি আমি মাহফিলের সময় না দেই, এলাকার মানুষ আমাকে কষ্ট দিবে না, এলাকার মানুষ আমার গলায় দড়ি দিবে না, আমার আল্লাহ কিন্তু পায়ে বের দিয়া তোমাকে এখানে আনবে না, তোমাকে সাইরা দেওয়া হয়েছে, তোমার মন মতো তুমি চলবা, মন চাইলে নেক আমল করবা, না চাইলে তুমি বদ আমল করবা। হিসাব কিন্তু হইব দুইটা, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু পরিমাণ যদি নেক আমল করা হয় রে ভাই, আল্লাহ বলে আমি দেখায়া দেব। এক বিন্দু পরিমাণ যদি বদ আমল করা হয়, আল্লাহ কয় আমি দেখায়া দেব। আরে এক বিন্দু পরিমাণ যদি নেক আমল করো রে ভাই, আমার আল্লাহ গোপন রাখবে না, সেটাও প্রকাশ করে দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার মরণ যেহেতু আইব, এজন্য আমার আজকের আলোচনা ভালো করে শুনে নাও। আরে মালাকুল মউত আজরাইল আইব, যার ভিতরে কোনো মায়া নাই দয়া নাই রে ভাই, এই মালাকুল মউত যেই দিন সামনে দাঁড়ায়া যাইব, পৃথিবীর মানুষ বড় নিষ্ঠুর, কেউ তোমাকে ঘরের ভিতর রাখবে না। নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যাইব রে, এলাকার মানুষ এত বড় নিষ্ঠুর রে ভাই, এই মৃত দেহটার ঘরে ঢুকাই না। কথা কোন ঠিক না? যেই খাটে তুমি আরামে ঘুমাইছো, আমার মুরব্বি বাবাজি রাগো, ওই খাটে তোমার দেহটার শোয়াইবে না, একটা তালাই বিছাইব বারান্দায় অথবা বাইরে বিছাইয়া তোমার দেহটা চাদর দিয়ে ডাইকে রাখবে। কতক্ষণ ঠিক কিনা? এই মানুষের আর কোনো দাম নাই রে আমার পর্দানিশি মা বোনেরা রে, ভালো করে শোনো মা। এই গ্রামে যেই দিন প্রবেশ করেছিলাম মা, তোমার একটা বিয়া হয়ে গেছে, ওই বিয়ার ভিতর কত আনন্দ হয়েছে জানোনি? তোমারে হলুদ শাড়ি পরাইছে, লাল শাড়ি পরাইয়া তোমারে গোসল দিছিল, ওই মুহূর্তে আলতা ছিটাইলো, ওই মুহূর্তে কত হাসাহাসি আনন্দ করলো। ও মা, লাল শাড়ি পরা এই এলাকার ভিতর তোমারে দিল ঢুকাইয়া, মা কত আনন্দ করলা, তোমার মনে আসেনি? ওই আনন্দটা কিন্তু আর ভোলা যাবে না। সামনে একটা বিয়া হইব, এই বিয়াটা কিন্তু তোমার আগের বিয়ার মতো বিয়া হইব না, এমন একটা বিয়া তোমার বাকি আছে রে আমার সার বাজার মা বোনেরা। ভালো করে শুইনা রে মা, তোমাদের ভালোর জন্য বলতেছি। এই দেহটার ভিতর কত সাবান লোশন লাগাইলা ও মা, এই দেহের ভিতর কত রঙ বেরঙের পোশাক লাগাইলা, এমন একটা সময় আসবে রে মা, এই দেহটা তোমাকে জন্মের মতো সাজাইব, এমন ভাবে গোসল দিয়া রে মা, আজকে লাল শাড়ি থাকবে না, নীল শাড়ি থাকবে না, হলুদ শাড়ি থাকবে না, কোন কালারের শাড়ি থাকবে না, সাদা শাড়ি পরাইয়া জন্মের মতো সাজাইয়া দিব, কবরে ঢুকাইয়া। কতক্ষণ ঠিক কিনা? আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়
বড়ই পাতার জলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমায় দিব রে গায়ে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, আমার আল্লাহ আসমান বানাইছে, জমিনটারে আল্লাহ সাজাইছে রে ভাই, মানুষরে পাঠাইছে। এইবার এই মানুষের জান কবজ করব কেমনে জানো নি? আসমানে এমন একটা জায়গা আছে গো, ওই আসমানের মধ্যে এমন একটা জায়গা আছে, যেই জায়গাটায় আমার আল্লাহ একটা বড়ই গাছ বানাইছে, একটা গাছ বানাইছে। আর একটা জায়গা আছে যেই জায়গাটার ভিতরে মালাকুল মউত থাকে, ওই জায়গাটায় একটা গাছ আছে, যেই গাছটার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় শাজারাতুল মুনতাহা ইয়াকিন নামক গাছ। আল্লাহু আকবার। আরে ওই গাছে একটা দুইটা পাতা না রে আমার শাহর বাজার বাসীরা, আমি কেমনে বলবো রে ভাই? ভালো করে শুনে নাও, ওই গাছের ভিতর লক্ষ লক্ষ কোটি কোটি পাতা আছে। ওই গাছের মধ্যে ওই পাতায় এক একটা পাতার সাথে এক একটা মানুষের নাম আছে। ওই গাছের যেই পাতায় আমার আল্লাহ বানাইছে রে, আমি মুশাররফ হোসেন সালাউদ্দিন নামে একটা গাছ আছে রে ভাই, পাতায় আছে, তোমার নামে পাতা আছে, আমার মুরব্বীদের নামে আছে, আমার যুবক ভাইদের নামে আছে, সবার নামে একটা করে পাতা আছে। আজকে মুখে মুখে কি কুমেদপুর জান্নাতুন নূর এই কবরস্থানে যতগুলো মাইয়াত শুয়ে রয়েছে, একটা মাইয়াতের নামে ওই গাছে পাতা নাই। কথা কোন ঠিক কি না? আজ কিন্তু গভীর। ওই গাছটার নিচে একটা টেবিল আছে, এই যে আমার সামনে কি টেবিল, একটা চেয়ার আছে, আমি বসে কথা বলতেছি, আপনারা শুনতেছেন। কথা কোন ঠিক কিনা? আর ওই গাছের নিচে অন্য কোন মানুষ নাই, অন্য কোন লোক নাই, শুধুমাত্র মালাকুল মউত আজরাইল বসে আছে। ওইখানে মালাকুল মউত আজরাইল টেবিলের উপর বসছে, চেয়ারের উপর বসে টেবিলের উপর হাতটা রেখে দিছে। যেই মানুষটা মারা যাবে তার 40 দিন আগে ওই গাছের পাতাটা এইবার টেবিলের উপর পড়বে। এই পাতার কালার হবে দুইটা, একটা হলো জান্নাতি আর একটা হলো জাহান্নামী। জান্নাতি কালারের পাতা যদি পড়ে, তাহলে জান্নাতি কালারের পাতা পড়লে মালাকুল মউত আজরাইল একটা মুস্কি হাসি দিয়ে ডান হাত দিয়ে ধরবে। জোরে কোন সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? জান্নাতি কালারের পাতা পড়লে ডান হাত দিয়ে মুস্কি হাসিতে ধরবে, আর বাম হাত দিয়ে ধরবে যদি জাহান্নামী কালারের পাতা হয়। তাহলে পাতার কালার কয়টা? জোরে কোন? একটা হলো জান্নাতি আর একটা হলো জাহান্নামী। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি। 40 দিনের আগে মাইরে মউতের নিশানি, 40 দিনের আগে মাইরে মউতের নিশানি। জমদু দেবা আন্দানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে
আল্লাহ মরণের কত দিন বাকি, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে যেই মানুষটা মইরা যাইব ওই মানুষটার নামের পাতাটা পইরা যাইব রে ভাই। মালাকুল মউত আজরাইল এই পাতাটা হাতে নিয়ে এইবার রওনা দিব, ভালো করে শুইনা নাও। আজকে যার বাপটা মইরা যাইব, অনেকে বাপ্পা বাচ্চা থাকতে আমরা ভাত দিতে পারি না, মইরা গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়াই। কথা কোন না কে এই ওয়াজ তো কোনো হুজুর করবে না। কষ্ট পেতেছেন একটু চলবে নি? আল হক মুররুন, সত্য কথা তিতা লাগবে, বলা যাবে? আওয়াজ দিয়ে বলেন বলা যাবে? এমনও সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। আমার কথা হলো, আরে ভাত দিবে না, ভালোবাসা দিবে না, কাপড় দিবে না, আর গরু জবাই করার দরকার নাই, ওর দাওয়াতের দরকার নাই। কথা ঠিক কিনা? যেই সন্তান বাপ মারে ভাত দেয় না, কাপড় দেয় না, আর ওই সন্তানের দাওয়াতে যে হুজুররা যায় দাওয়াত খায়, ও হুজুর ঘরের ভিতর ভেজাল আছে। আপনারা মনে রাগ করতেছেন ভাই? এটা কি বলা যাবে? আছে না নাই? আমার কোন জায়গার টাইম, আমার হক কথা বলতেই হবে। কতক্ষণ ঠিক কিনা? এখন তাল মিলে আর ওয়াজ করা যাবে না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমার কথাগুলো মাঝে মাঝে বলি। আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক ঠিক? মসজিদ বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? গুতাগুতি বাড়ছে না কমছে? একজন কয় চুক্কা টুপি, আরেকজন কয় লম্বা টুপি, আরেকজন কয় ফাটা টুপি। কথা কন না কে? আছে না নাই? এরা এত ফতোয়া খুঁজে পায়, এরা কি একটাবার চিন্তা করে না কে মানুষ মারা গেলে কেন সাদা কাপড় দেওয়া হয়? বাচ্চা থাকতে যদি মসজিদে নামাজ পড়ে লাল কাপড়ে নামাজ চলে, নীল কাপড়ে নামাজ চলে, হলুদ কাপড়ে নামাজ চলে, কালো কাপড়ে নামাজ চলে, কিন্তু মানুষ মারা গেলে কেন সাদা কাপড় দেওয়া হয়? এই চিন্তা কোনো মোল্লা করে না, এইটার ফতোয়া তালাশ করে না। কেরে 1400 বছর আগে আমার নবী বলছে মানুষ মারা গেলে বরের পাতা দিয়ে পানি গরম করে গোসল করাইতে হবে। আম পাতা জাম পাতা কত পাতা আছে, কোন পাতার কথা বলে নাই, বরের পাতা কথা বলছে। কেন এইটা নিয়ে ফতোয়া দিল না? আল্লাহ রাসূল কেন বলছে? বিজ্ঞানীরা দার্শনিকেরা রিসার্চ করে দেখে পৃথিবীর বুকে যত পাতা আছে, বরের পাতা মৃত ব্যক্তির জন্য এত উপকার যা অন্য কোনো পাতায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এগুলো জানার দরকার আছে না নাই? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, ইয়াকি মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইবো না। আছে না নাই? আমার কথা কি বুঝতেছেন? আপন মায়ের পেটের ভাই যদি বিপদে পড়ে আর এক ভাই ফিরেও চায় না, এরকম ভাই আছে না নাই? কথা কইেন ভাই, আমরা কি কথা বলতে হবে? আগে তুলে দিয়েছেন যে কথা বলবেন না, তাতে এও আসামি করতে পারেন। আমি ইন্ডিয়াতে ওয়াজ করলে তাও আমার সাথে ইন্ডিয়ার মানুষও কথা বলে, আর আপনারা কথা বলবেন না ভাই? এ জবান দিছে কে? এটা আওয়াজ দেখুন। আর আল্লাহর নাম নিতে যদি কৃপণতা করেন, আমার আল্লাহ ইচ্ছা করলে প্যারালাইসিসের ওষুধ দিয়া এই জবান বন্ধ করতে পারে কি পারে না? এখন তো ঠিকই আওয়াজ দিছে। কি ভাই চলবেন একটু? না কষ্ট পেতেছে? চলবো তো?
আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। তাহলে ভাইয়ের সাথে এক ভাই বিপদে পড়ছে আর এক ভাই ফিরেও চায় না, এরকম ভাই আছে তো? কোনকার এতা নেতা খেতার জন্য রাস্তায় নেমে জীবন দেয়, এরকম পাগল ছাগল আছে না নাই? ভাই আমার কথা কষ্ট পাইন না, ভাইয়ের সাথে শত্রুতা করছেন, ভাইয়ের সাথে কথা বলেন নাই, 1 বছর কথা বলেন নাই, 2 বছর কথা বলেন নাই, 5 বছর কথা বলেন নাই, 10 বছর কথা বলেন নাই, 12 বছর পরেও যদি আপনি মারা যান, আপনার ভাই যদি খবর পায় পাগলের মতো ছুটে এসে মাটি দিবে। কিন্তু আপনি যেই নেতার জন্য রাস্তায় নেমে জীবন দিবেন, ওই নেতাকে যদি ফোন দেয় যে আপনার ভক্ত রাস্তায় নেমে আপনার জন্য জীবন দিছে, আর জানা যাইবো তো ওটা মাটি দিয়ে আমি মিটিং এ আসছি, কত মানে কি? আমি কি ইংরেজিতে কথা বলতেছি? একটা আওয়াজ দেন না কেন? এই যুবকরা আসনি, এটা চলবনি? যুবক ভাইরা চলবনি? আমি প্রতিটা মাহফিলের যুবকদেরকে নিয়ে বেশি কথা বলি, আর আমার প্রত্যেকটা মাহফিলের যুবকরা বেশি উৎসাহ দেয়, এজন্য যুবকদের কথা বলি। আর সমাজের ভিতর যুবক ভালো, পুরো সমাজ ভালো। যুবক খারাপ, পুরো সমাজ খারাপ। কতক্ষণ ঠিক কিনা? তুমি যার লাগি এমবি বড়, তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগি এমবি বড়, তার তো বাটন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরা ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায়, ইয়া না লাগ তার মন। তুমি যার লাগিরা এমবি বড়, তার তো বাটন ফোন। আছে নাই? এ মুরব্বি কই গিয়া? মুরব্বি কি কিছু বুঝতেছে? এটা আমার যুবকদের কি কও যুবক, ঠিক আছে নি? এই আমার যুবক ভাইরা, এই মোবাইলটা এসে যে কি হইছে, ওরা ভিডিও কলে কুতুর কুতুর করতে সওয়াল পর্যন্ত ভেঙে লাইছে। এই দেখেন আওয়াজ দেয়, মুরব্বিরা কিভাবে আওয়াজ দিতে, আর যুবকরা ওদের ভোল্টেজই নাই। ভোল্টেজ থাকুক, এরা এই ভিডিও কলে কুতুর কুতুর করতে করতে ভোল্টেজ শেষ। আর মুরব্বীদের এখনো তাজা ভোল্টেজ, এই জন্য ফেসবুক খুললে দেখা যায় 80 বছরের বুড়া 16 বছরের যুবতী নিয়ে উধাও। আর যুবকদের বিয়ের কথা কইলে এই হাঁটু যায় আর এক হাঁটুরাতে বাড়ি খায়। এখনো সময় আছে, আওয়াজ দেও, নইলে কিন্তু আরো কিছু কমবে। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না। নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না। নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে ভাত নাই, পিতা মাতার পেটে ভাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। এ কি আওয়াজ দেয় এখন? এই যুবকগুলো এতক্ষণ কই ছিল? আল্লাহ আমার যুবকদেরকে কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। বন্ধুরা রে আমার, আগে আলোচনাটা শেষ করে আসি, ভালো করে শুনে নাও। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মনে জ্বলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে। এমনি মাঝে সংসারে না পড়লে কাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে ময়রা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আর মালাকুল মউত আজরাইল যেই দিলা জুবরে মা,
ওই দিন আর বাঁচার উপায় নাই। কতক্ষণ ঠিক কিনা? যেটা কথা কব না ওটা মল্লি জীবনেও বাঁচবে না। হ্যাঁ এটা আওয়াজ দিয়েন কি ভাই, ঠিক আছে নি? এখন একটু পরিবেশটা ভালো লাগতেছে না? আমি বলছিলাম না যে নেক বাপের নেক বেটা যারা মাহফিলের সময় যায় তারা কতক্ষণ ঠিক কিনা? নবীর প্রেম যার ভিতর আছে, কোরআনের প্রেম যার ভিতর আছে, তারা বাইরে থাকবে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করো, সবাই করো আমিন। বন্ধুরা রে আমার অনেক সন্তান আছে বাপ মারে দেখতে পারে না। আমার আল্লাহ বললেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া দাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা শুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আউসিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতু আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহ বললেন তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। আজকে আমরা সমাজের ভিতরে এমন ভাবে চলি, মা বাবারে দেখতে পারি না, বাপ মারে খেদমত করতে পারি না, বাপ মায়ের মনে কষ্ট দেই। এরকম সন্তান আছে না নাই? এই যে আমি ওয়াজ করতেছি ভাই, কত বক্তা এক এক ধরনের এক এক কথা বলবে। আমি যেটা বলতেছি একটু শুনে নেন। সেটা হলে যেই সন্তান বাপ মায়ের কষ্ট দিবে, যেই সন্তানের কষ্ট পায় বাপ মা মারা যাবে, আমি ফতোয়া দিয়ে গেলাম তোমার কপাল পুড়ে গেছে। এই পুরা কপাল পৃথিবীর কোন আলেম মক্কা মদিনার ইমামও দোয়া করে তোমার পুরা কপাল জোড়া লাগাইতে পারবে না। আমার কথাগুলো তিতা কথা ভাই, বলা যাবে নাকি? একটু কষ্ট তো পাবেন না? এই মুরব্বি চলবো? অনেক মুরব্বি কিন্তু আমার ওয়াজের বিরোধিতা করে। আমি এই টাঙ্গালে ওয়াজ করছি, আমি কইছি দেখেন নেশা টেশা করেন না, বিড়ি সম্পর্কে ওয়াজ করছি যে নেশা টেশা করেন না। সব হুজুর তো তেলতেলা ওয়াজ করে, সূরা 3-এর তাফসীর করে, ওয়াত্তিনি ওয়াজ জাইতুন। আল্লাহ জাইতুন ফলের কসম খায় বলছে উত্তম সূরা দিয়ে মানুষ বানাইছে। আর আমি আবার ওই স্টেজে উঠা আমি যখন বলি না দেখেন আল্লাহ কিন্তু এই কথাও কইছে উলাইকা কালান আম, এই মানুষকে আল্লাহ বলছে চার পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। কেন বলছে? আপনি যান এলাকার ভিতরে ঘুরে ঘুরে দেখেন তো, সারা গ্রামের ভিতরে ঘুরবে। এই মুরব্বি সাক্ষী দেন তো, আপনারা দেখছেন যে একটা কুত্তা খাওয়ার সময় খাইতেছে আর হাঁকতেছে? একটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, আদব বজায় চলে। কথা বল ঠিক কিনা? আর সমাজের ভিতর কিছু বিড়ি ঘর আছে, ওরা বাথরুমে বসে বসে বিড়ি খায়। কথা বল না কে? এই তিতা কথাতে হক কথা কেউ বলবে না। এমন লোক আছে ছোটবেলায় আমরা দেখছি কুত্তা ঘু খাইছে। এই মুরব্বি কথা বল না কে? মিছা কথা কইতেছি। কুত্তা ঘু খাইছে, তা পোলাপান, এই পোলাপান তোরা কিন্তু বুঝছ না, এমনি পেছাল পারিস না। পোলাপান পায়খানা করে আরেক জায়গায় গেছে, পিছনে কুত্তা এসে সাইডে সাইডে খাইছে, সাথে সাথে খাইছে, আর মাটি সহ খাইছে। কতক্ষণ না গে? এমনকি কুত্তা ঘু খায়, রাস্তায় পায়খানা দেখলে খায়। ওরা মুখও লাগায় না, কারণ ওরা আন্দোলন করলো, মিটিং দিল, বৈঠক দিল, ওরা সবাই মিলে আন্দোলন করে কয় কি মানুষের গু মানুষ খাওয়া ধরছে, ওরাই খাই। সব কুত্তা বৈঠক দিয়ে আন্দোলন করে মিছিল করে কয় কি এই সমাজের ভিতর যারা সুদ করো ওরা গু খায়, ওরাই খাই। এই সুদ করো আছে না নাই? কথা কও না কে? আপনারা মানে রাগ করতেছেন ভাই? হ্যাঁ চলবো না, আবার লাস্টে কবেন না হ্যাঁ হুজুরের ভুল হয়েছে। হ্যাঁ মুরব্বী আমার কয় কি কয় হুজুর ওয়াজ খুব তামা তামা ভালো ভালো ওয়াজ হয়েছে, কিন্তু দুই জায়গায় ভুল গেছে। আমি বললাম কোনে ভুল গেছে? আপনি যে বললেন নেশা সম্পর্কে। আমি বলছি হ্যাঁ আল্লাহ রসুল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায়া মসজিদে যায়, সহি হাদিস নির্বাচিত হাদিস, আল্লাহ রসুল বলছে ওলক মিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাইর করে দাও। আর তুমি কোন গেলে মসজিদের বাথরুমে বসে বসে বিড়ি খাও? আর মুরব্বী কয় কি আপনি কি বিড়ি খান? কইলাম না। কয় তাহলে আপনার এই বিষয়ে জ্ঞান নাই। কইলাম তাহলে একটু জ্ঞান দেন। কয় কি কয় হাফ কেজি দুধ খেলে যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। তাহলে কোন সে ওয়াজ করবো কেন? আমাকে বিড়ি ঘর মাসলা দিতেছে।
কলম আর কোনে ভুল গেছে, কারে একটা জায়গায় ভুল আছে। কলম কোনে? কই যে বাথরুমে বিড়ি খাওয়া। কলম ওটা কি হয়েছে? কই ওইখানে আপনি কি বাথরুমে কোনদিন খাইছেন? কলম না। কই তাহলে আপনি বুঝবেন না। কলম তাহলে একটু বুঝান। কই উপর দিয়ে যদি না টানি নিচ দিয়ে ক্লিয়ার হয় না। এরকম পাগল ছাগল আছে না নাই? একজন খাইতেই পারে, আবার ওয়াজটা শোনার পরে আল্লাহ তাকে কথা কোন না। অনেক মানুষ আমারে ফোন দিয়ে বলছে, হুজুর আপনার ওয়াজ শোনার পর থেকে আর বিড়ি তো দূরের কথা, বিড়ির ধারের কাছেও যাই না। কষ্ট পেতেছেন? একটু চলবো নি? হ্যাঁ ফাটাফাটি দেখো মুরব্বীরেও আর কাম হবে না। যাই আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। সুদ চলবে না, বন্ধ হবে। আপনি কি আবার পান দিতেছেন নাকি? খুব ভালো লাগতেছে। আমি কি আবার পান টান দিতেছে নাকি? এই লোকগুলি এমনি এমনি আসে নাই, এরা কোরআনের পাগল। এই কথা কন না কে? এরা নবীর পাগল, কথা কন ঠিক কিনা? ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো প্রেম তো কোন জায়গায় বাস করে রে? এটা কবরস্থানে বাসে মনে হয়। একটা শিল্পী গান চালে গান না টানা বানা করে হালান। হ্যাঁ, আর নবীকে এই রাত্রে খুশি করতেছি। এখন যারা আসছে এরা প্রকৃত নবীর পাগল, এরা খিচুড়ির পাগল না। কথা কোন ঠিক কিনা? ও শহর বাজারের প্রেমিকেরা দিশাহারা কিশোরীর আশা করে না প্রেম তো। এখন কি আপনারা খিচুড়ি আসাইছেন? এখন যারা মাহফিলের প্যান্ডেলে, খুদার কসম এই প্যান্ডেলের ভিতরে যতগুলো মানুষ আছে একটা মানুষের খিচুড়ি পাগল না। কথা কোন ঠিক কিনা? খিচুড়ির সময় আসবে যারা, মোনাজাতের সময় দৌড় পেরে আসবে। কথা কোন ঠিক কিনা? ভাই এদিকে বাইরে একটু বসেন, সবাই একটু বসেন। দাঁড়িয়ে না থেকে একটু সবাইকে একটু বসার ব্যবস্থা করে দেন। একটু কষ্ট করে একটু বসেন। আমার ওয়াজ থেকে লোক উঠবে এরকম ওয়াজ আমি জানিই না ভাই। আর যদি ওঠে তাহলে মনে করবেন আবু জাহেলের মজলিসের ভিতর জিবরাইল যেমন কান ধরে দাঁড় করা উঠেছিল, ওই রকম মজলিসের ভিতর যেটা উঠে যাবে দেখবেন একেবারে শয়তানরে কানে সিমটি দিয়ে কইতেছে, চল একটা বিড়ি খাই গিয়া। তাছাড়া উঠতে পারবে না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুই নাও, ভালো করে শুই নাও। আরে আল্লাহ বলছে মা বাবাকে হেসান করো, দয়া করো, ভালোবাসো। আর আমার নবী বলছে হুমা জান্নাতু কামা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? আজকে মা মরে গেছে, বাপ মরে গেছে, তুমি হুজুর এনে দোয়া করো। হুজুরের দোয়ার ভিতরে ভেজাল আছে। এটা কোন হুজুর কবে না। আমি যেভাবে কই এটা কোন হুজুর এভাবে কবে না, কারণ আমি চাকরির ভয় করি না। আমি জানি আমার রিজিকের মালিক কে। আর একটু জোরে কর না কে? আর মাসে তো আমি 10,000 কামাই করি না, আমি রাত গেলে 30,000 টাকা দেয় কে? তা আমার কি ভয় আছে? আর একটু জোরে ভয় আছে? এই ওয়াজ কোন হুজুর করবে না, আমি যেভাবে করতেছি। আপনি জান গরিব মানুষের দোয়া একরকম, ধনী মানুষের দোয়া একরকম। গরিবের বেটা যা কইছে আমার মা বলছে হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করে আল্লাহুম্মা আমিন। বিরহমাতিকা ইয়া রাহমার রহিম। শেষ। ও মনে মনে কি কইছে কিছুই জানে না। হ্যাঁ কথা বল না কে? আর বড় লোকের দোয়া করব, কবরে হুজুর আমার আব্বা মরে গেছে দোয়া করেন। ও জানে যে 1000 টাকা পাবে। আল্লাহ আমার ভাইদের আব্বা কবর, আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহ ওই যে টাকা 1000 দিব না, এই জন্য সহ্য করতে পারি না।
আমি জানি আমার বিরুদ্ধে কথা চলবে, কিন্তু চললে কিচ্ছু করার নাই। আমি যেটা বলছি এটাই বাস্তব, এটাই বাস্তব। কে মুরব্বী নাকি আবার বিড়ির কথা মনে করছে? হয়তো মনে মনে করতে হুজুর ওয়াজ ভালোই আসলে বিড়ির কথা কয়েক মনটাও নষ্ট করলো। আল্লাহ আকবার। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। অনেক ফতোয়া দেয় বাপ মায়েকে কদম মুসি করা যাবে না, কদম মুসি করা শিরক। এরকম ফতোয়া তার আছে নাই? আর আমি ফতোয়া দিচ্ছি তোর কদম মুসি করার দরকার নাই, তুই বাদ যা। তুই বাড়ির যাই রেখে কিসের কদম মুসি রে? আমি ফতোয়া দিলাম যায় তোর বাপ মার কদমে এই ঠোঁট লাগায়া জিহ্বা লাগায়া যদি চুমা দিতে পারোস, আমি ফতোয়া দিয়ে গেলাম সোনার মক্কা মদিনায় চুমা দিলে যেই সব, তোমার মা বাবার কদমে চুমা দিলে সেই সব। বদমাইশি করে জাগাবো না, তাই না? সারাটা জীবন আকাম কুকাম করছে, এমনও সমাজের ভিতর হাজি আছে সারা জীবন 2 নাম্বারই করছে। ও হজে যাওয়ার আগ মুহূর্তে আবার সিটারি করছে। 4টে মেয়ে আছে, 2টা ছেলে আছে, সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া ও মক্কা মদিনায় হজ করে বীরে মাথায় দিয়ে খালি ঘুরে। এই তুমি বীরে মাথায় দিয়ে ঘুরে কি করবে? আর মুরগির মতো ঠোকায় নামাজ পড়ে কপালে দাগ ফেলায় কি করবে? আমি ফতোয়া গেলাম, আমি ফতোয়া দিলাম জীবনেও তুমি জান্নাতে যেতে পারবা না। কথা কোন ঠিক কিনা? হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদত, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক নষ্ট করছো, জীবনে নামাজ পড়ো নাই। আল্লাহর হক নষ্ট করছো, জীবনে রোজা রাখো নাই। আল্লাহর হক নষ্ট করছো, জীবনে যাকাত দাও নাই। আজকের মাহফিলে তোমার ভালো লাগছে, তুমি তওবা করবে। আমি ফতোয়া দিয়ে গেলাম, আল্লাহ বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। তুমি তওবা করতে যদি পারো আল্লাহ তোমাকে maaf করবে। কিন্তু তুমি অন্যের হক নষ্ট করিয়া চোখের পানি ফেলে তওবা করলে আল্লাহ জীবনেও তওবা কবুল করবেন না। ওই তো কইতেছেন, খালি পাম দিতেছেন, আমি বুঝি না। এবার আমার কথা কি বুঝতেছেন না কষ্ট পাইতেছেন? আমি ফতোয়া দিয়ে গেলাম যতক্ষণ পর্যন্ত আপনার মেয়ে আপনাকে মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত তোমার মতো বিরাই মাথায় দেওয়া হাজির জন্য জান্নাতের দরজা খোলা হবে না। আবার তোমরা যারা ঠিক ঠিক করতে চাও, যারা ভাই চাও, বোনের হক যদি বোনকে বুঝে না দাও, তোমারও খবর আছে। খালি একদিকে ওয়াজ করবো। আর সমাজের ভিতর বর্তমান ডিজিটাল যুগ, মেয়েরা তো আছে, ওখানে ক্ষমতা আলাদা আছে না নাই? এই সমাজের ভিতর আমি ওয়াজ করি বাপ মারি, এই জন্যই বলি এই যে আজকে যারা মাহফিলের আয়োজন করছে এই কবরস্থানে কারো নাই মা, কারো নাই বাপ, কেউ না কেউ কবর আছে। তখন ঠিক কিনা? কারো দাদা কেউ না কেউ আছে। এই জন্য আমার সাধারণ ওয়াজ ভাই, এখন বর্তমান সময় আমি যে কথাগুলো বলতেছি হয়তো অনেকে চিন্তা করতে হুজুর ওয়াজ করেন আগে, ওয়াজে যাবো ভাই, আগে ওয়াজের যাওয়ার আগে লাইন বান্ধা লাগবে। আমি ওয়াজ করবো আর আপনি কিছুই বুঝবেন না, ও আছে দরকার নাই। এক হুজুর ওয়াজ করে তামা তামা করে ফেলাইছে, সারা রাত ওয়াজ করছে, বক্তা কানছে, শ্রোতা কান্দে, মাঠ ভিজে আলাইছে। সকালবেলা চাষটালে যায় কই কি হাই রে ওয়াজ শুনছে জীবনে, এত সুন্দর ওয়াজ শুনি নেই। আরেকজন কয় কি, কয় কে কিসের ওয়াজ হয়েছে? কয় হুজুরও কানছে আমরাও কানছি। কয় কে ওয়াজ কিসের? কয় ইসুফ জুলেখার কাহিনী। কয় জুলেখা কি পুরুষ নাকি মহিলা? কয় তা তো জানি না। পাগল ওয়াজ শুনছে কানছে, কিন্তু জুলেখা পুরুষ নাকি মহিলা এটাই জানে না। ওর চাপ পাইসা পাই বাইরে না দরকার। এ কথা বল না কে? অতএব ওয়াজ বুঝতে হবে, কথা বল ঠিক কিনা? এই যে সন্তানেরা যাদের বয়স 8 বছর, এই দেখেন আমি বলি প্রমাণ দেব। তুমি একটু দাঁড়াও শোনা, হ্যাঁ তুমি একটু দাঁড়াও। এই যে তোমার বাড়ি কোথায়? এই পাশে। তোমার বাপটা কেমন বাপ? সত্য কথা বল। হ্যাঁ বসো। তোমার বাপ প্রমাণ পাইছেন? কি বলছে? কি বলছে? হ্যাঁ এটা আওয়াজ দিয়ে না দিলে কিন্তু খবর আছে। 8 বছর 10 বছর 12 বছর পর্যন্ত আমার বাপ হলো এই এলাকার ভিতর শাহেরচর বাজারের সেরা বাপ। আর যখন 15 বছর 16 বছর পার হয়ে যায়, বিয়ের উপযুক্ত সময় হয়ে যায়, বিয়ে শাদী করছে অথবা একটু কামাই রুজি করছে, আর বাপের যা ধমক দেয়, মাথা খারাপ। বাপে কয় পাগল, আছে না নাই?
আর ডিজিটাল মেয়েদের কথা কি কমু, ওরা বাড়ির ভিতর আইসা আগুন ধরায়, আইসা স্বামীর কাছে কান ধরে, এই শোনো কয় কি, কয় দেখো তোমার মায়ের সাথে আমি খাইতে পারবো না, কারণ তোমার মায়ের চোখ দিয়ে ময়লা আসে, ওইটা দেখলে কি খাওয়ানোর রুচি আসে। মগিরে জুতো দে বাইরে দরকার, কথা কোন ঠিক কিনা? আর মগা বিচার করে কি, মগা কয় কি, কয় তাহলে এক কাজ করবা, তুমি আগে খাইও নইলে পরে খাইও। এটা বিচার হইছে? এই কথা কোন না কে? ওরে জুতো দে বাইরে দরকার, কথা কোন ঠিক কিনা? আর বিচারের দরকার ছিল, এই ভালোবাসা দিয়ে যায় সুন্দর করে এরকম হাত বলে, শোনা আমার লক্ষ্মী, আমার সোনা টুনটুনি, তুমি এভাবে কথা বলো না শোনা, এভাবে কথা বললে আমার মা কষ্ট পাবে, কারণ তুমি তো রাইস কুকারে ভাত রান্না করো, গ্যাসের বোতলে তুমি এই মুহূর্তে গ্যাসের চুলায় আমার জন্য তরকারি রান্না করো, কিন্তু আমার মা এই গ্যাসের চুলা রাইস কুকার অর্জন করাইতে যাইয়া আমার মা আমার কষ্ট করে পড়াশোনা করাইছে, সোনের পাতা বনের পাতা করে সুঙ্গা দিয়ে ফু বাড়িয়া আমার মা আমার জন্য খাবার রেডি করছে, ধুমা লাগার কারণে তাড়াতাড়ি মায়ের চোখ নষ্ট হয়েছে। অতএব এমন কথা বলো না যে কথার কারণে আমার মা কষ্ট পায়, এমন কথা বলো না আমার মা কষ্ট পালে আমি কষ্ট পাবো, কথা কোন ঠিক কিনা? এটাই তো বোঝানোর দরকার ছিল। তা না খাও কি, আগে খাইও না পরে খাইও, তুমি সিটারি করার জায়গা পাও না, না আসলে নাই। আবার এই মহিলা করে কি ব্যাস, মুরব্বীদেরকে দেখতেই পারে না, বাপের বাড়ি যায় কয় কি, কয় জীবনে মানুষ দেখছি, জীবনে মানুষ দেখছি, আমার শ্বশুরের শাশুড়ির মতো কিপটা মানুষ দেখি নাই। আর সুনাম করে আমার খালা শাশুড়ি কত ভালো, আমার চাচি শাশুড়ির মতো মানুষই পাওয়া যায় না। যাও ও বেড়ে যাও, কয়েকদিন থাকো গা, বাটাম সারা ফেলাইব। কি কথা বল না গা? এই মুরব্বী বাজারে গেছে, এই মুরব্বী বাজারে গেলে তো শাহের স্যার বাজারে মুরব্বীরা কোন মাছ পছন্দ করে, ছোট মাছ তো বড় মাছ, একটা ঠাকুর দিবি একই পেছাল বাজার, ছোট মাছে উপকার না বড় মাছে উপকার। এই মুরব্বীটা বাজারে যা সেরা মাছ ছোট মাছ কিনে নিয়ে আইছে বাড়িতে, আইনে কই বেটার বউকে দিছে, বৌমা দেখো আজকে শাহর বাজারের সেরা মাছ ছোট মাছ কিনে আনছি। বৌমার মুখে আর কথা নাই, বেজার। বৌমার মুখে কি বেজার, মনটা বেজার করে মাছটা হাতে নিয়ে রান্নাঘরে যায় আর শ্বশুরের দিকে তাকায়, রান্নাঘরে যায় আর শ্বশুরের দিকে তাকায়, রান্নাঘরে যায় দেখে শ্বশুরের আর দেখা যায় না, মাছের টুকলাটা এইভাবে করে ফালা দেয়, ফালা দিয়ে যায়। মোবাইলটা আর কিছু থাকবে না, থাক মোবাইল তো আছেই, মোবাইলটা হাতে নিয়ে মগারে ফোন দেখা, এই শোনো। মগা কয় কি হয়েছে? শোনো তোমার আব্বু শুধু ছোট মাছ কিনে, এই মাছ কি কাটা যায়? আর মগা ওদিক থেকে কয় তাহলে কি করবো? আর মগি কয় কি, শোনো তুমি আগামী মাসে বেতন পাইলে আমার বিকাশের টাকা দিবা, হ্যাঁ আমার বিকাশের টাকা দিলে আমি নিজেই বাজারে যাব। মগি কোথায় যাইব? জোরে কোন? মগি বাজারে যাইছে আর ছোট মাছ কিনে না, প্রথম দোকানে পাইছে পাঙ্গাস মাছ, বড় মাছ। মগি যায় পাঙ্গাস কিনে ফেলাইছে, পাঙ্গাস ওখান থেকে আবার 150 টাকা দিয়ে কাটতে সাইটতে টুকরা বেঁধে বাড়িতে না ফ্রিজ লোড করে একটানা 2 মাস 2.5 মাস খায়, কয় গ্যাস। আপনারা মনে রাগ করতেছেন ভাই? আমার কথা হলো মুরব্বীদের মনে কষ্ট দেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ মা বোনদেরকে হিদায়াত দান করুক, সবাই কোন আমিন। ও মা আমার কথা রাগ করিস না মা, ভালোর জন্য বলতেছি। আজকে মুরব্বীদেরকে তুমি যেমন কষ্ট দিবা, তুমিও একদিন এর থেকে বেশি কষ্ট পাইবা। মুরব্বীদেরকে যত আনন্দ দিবা, যত সুখ দিবা, তুমি তত সুখ পাইবা। এবার কি আমি আলোচনা যেতে পারবো ভাই? সবাই রাজি আছেন? আমি শুধু ওয়াজ করলে হবে না, মাঝে মাঝে ওয়াজ করতে হবে, কথা কোন ঠিক কিনা? আরে কান্দিরা আওয়াজ তোরে বেলা, এই যে ডান্স সিডি লেখছে হুজুর এই বিষয়ে আলোচনা করে, মানে এক একজনের এক একটা অনুরোধ, মানে লেখছে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এর বিয়ের কাহিনী আমরা শুনবো। ওরে বাবা কেরা করে কথা, তার মানে ওনারই এই কাম মনে হয়। আপনি লিখছেন? ও আপনার মনের সাথে দেখেন আরেকজনের মনে সেট খায় গেছে, আপনার মনে ভালো লাগতেছে তাই না? যে কি লেখছি সবাই পছন্দ করছে। আল্লাহু আকবার গান। আরে কান্দিরা আওয়াজ
সইতে যে পারি না, আমরা নবীর বিজয়ের সইতে যে পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর দরবারে যখন বিলাল যাই রে ভাই, লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বুঝায়া যাই। বিলাল কয় যেই মানুষটার দরবারে একবার গেলে অন্ধকার জীবন আলোকিত হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ হইল কি জাননি? কারণ হইল আমার নবী রহমতের নবী। কিসের নবী? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইল রহমতের নবী রে। আমার শহর বাজারবাসীরা, আমার নবী তো গজবের নবী না, আমার নবী হইল রহমতের নবী। আমার নবী যখন মিরাজে যাই রে ভাই, আমার নবী কয় আল্লাহ আমার বিলাল রে রাইখা ইসলাম দুনিয়ায়। ও মালিক, আসমানে চলে আসলাম আল্লাহ, জান্নাতের ভিতর ঘুরলাম আল্লাহ গো, আমি বিলাল রে রাইখা আসলাম দুনিয়ায়, অথচ বিলালের আওয়াজ চলে জান্নাতে। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু, ও আমার নবীকে কিন্তু আল্লাহ বন্ধু বলছে। কথা কি বুঝতেছেন? আল্লাহ আকাশ সময় এক একটা বলে ডাক দিছে, ইয়া আইয়াল মুদাসসির, ইয়া আইয়াল মুজাম্মিল, ইয়াসিন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে কম্বলওয়ালা ওঠো, রাতের কিছু অংশ ঘুমাও, কিছু অংশ দণ্ডায়মান হও, কিছু অংশ ওয়ারাত্তিল কুরআন তারতিলা, কোরআন তেলাওয়াত করো। জোরে কোন সুবহানাল্লাহ। এখন কি আর কোরআন তেলাওয়াত আছে? এই যে কথা কয় না আছে। আমরা ছোটবেলায় দেখছি প্রত্যেকটা ঘরে ঘরে মুরব্বীরা কোরআন পড়ছে। আর এখনকার মুরব্বীরা কি তামসা শুরু করছে। এরা দুই একজন ফজরের নামাজ যাই পরে মাথার টুপি আর খোলে না, মাথার টুপি মাথায় দিয়ে দৌড়ে চাষটালে যায়, চাষটালে যায় আর কিছু হাতে নেয় না। 5 টাকা দামের একটা তিতা চা হাতে নিয়ে কয় কি লাগাইছ এটা ঝাঁকা না কা দেও। মাথার চুল পাইকে গেছে, দাড়ি পাইকে গেছে, এখনো নজর ভালো হয় নাই। বন্ডামি বাদ দেও আছে না নাই? এই মুরব্বীরা রাগ করতেছে। এগুলো ভালোর জন্য বলতেছি, কতক্ষণ ঠিক কিনা? সংসারের ভিতরে অশান্তি। এই অনেকে ফোন দিয়ে কান্নাকাটি করে, অনেক মা ফোন দিয়ে কান্নাকাটি করে, হুজুর আমার ছেলে আমারে মারে। অনেক বাপ ফোন দিয়ে কয় হুজুর আমার ছেলে আমারে মারে। আমি বলি আরো মারবো। তুই ভাবছস কি? ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারো না, এই কতক্ষণ ঠিক কিনা? এজন্য এখনো সময় আছে, যাদের ছেলেদেরকে দিয়ে করতে পারো নাই, এবার নাতিপুতিদেরকে দিয়া কোরআনের শিক্ষা দিতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আজ ঘরে ঘরে যদি কোরআন তেলাওয়াত করতে পারো, আমি ফতোয়া দিয়ে গেলাম, আমি দলিল দিয়ে যাচ্ছি। আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ঘরের ভিতর কোরআন তেলাওয়াত নাই, তোমার ঘরের ভিতর রহমত থাকবো? তোমার ঘরের ভিতর খালি মারামারি থাকবে। আর তারপরে লাগাইছে আবার কি টিভি। বাবা, যেই ঘরে আছে টিভি ওই ঘরে ভালো হয় না তার বিবি। এই ভালো হবে কেমনে? তুই নিজে চিন্তা করে দেখ, আমার ওয়াজটা নিজে বুঝে দেখ। আজকে তোর বিবি কেন ভালো হয় না? একটা মাত্র কারণ, ওই মেয়েটা সারাদিন সিরিয়াল দেখে। সংসারের কাজ কাম ওর কাছে কিচ্ছু ভালো লাগে না, সারাদিন সিরিয়াল দেখে দেখে সময় নষ্ট করে। আর মনের ভিতর চিন্তা করে, হাই রে শাকিব খানের কত সুন্দর চেহারা, আর আমার বাপ মাই কারাতে দিল। ওর মনের ভিতর দুঃখ। জানেন, তুমি তো শাকিব খানের মতো আর সাইজে বুঝতে থাকো না। ওখানে চেহারা আর তোমার চেহারা কি এক? তুমি ভ্যান চালাও, অটো চালাও, তুমি খেতে কাজ করো, সারাদিন পরিশ্রম করে গায়ে গন্ধ নিয়ে, এই ঘামের গন্ধ নিয়ে তুমি বাড়ির ভিতরে এসে কয় কি এই শোনো ভাত দাও, কয় তোমার কি হাত নাই, তুমি বাইরে খাও। ওই যে টিভির কারণে এটা শিখছে। এবার মগা কি করবো, নিজে নিজে বাইরে টেরে খায়া এবার যা শুয়ে কয় কি এদিকে একটু ঘোরো, হরো আমার ভালো লাগে না।
মেয়েটা ওইদিকে ঘুরে শুয়ে থেকে কান্দে, তুমি তার জানো না, তুমি তো নাক ডেকে ঘুমাইতে চাও। ও শুয়ে থেকে চোখের পানি খালায় কান্দে আর কয় আল্লাহ কি কপাল, সারাদিন দেখলাম কি আর এখন পাইলাম কি। সারাদিন দেখলাম শাহরুখ খান শাকিব খান, এখন আইছে আমার কালা আসান। কে আছে না নাই? এ কথা বল না কে? এই সিরিয়াল বন্ধ করতে হবে, কথা কয় ঠিক কিনা? যতই আওয়াজ দাও এমন কোন কুতুব নাই, এমন কোন বাপের বেটা নাই যে বাজে ডিশের লাইন কাটছে। তারপরে তো বলতে হবে কথা কোন ঠিক কিনা। আল্লাহ নাকি আমার কথা কষ্ট পেতেছেন ভাই? আল্লাহ কবুল করুন সবাইকে, আমিন। বন্ধুরা রে আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু রে, ও বন্ধু আপনার বিলাল দুনিয়ায়, অথচ বিলালের পায়ের আওয়াজ চলে জান্নাতে। কারণ জানেননি? বলে কি? বলে বিলাল এমন আমল করছে গো, সেই আমলের কারণে আমি আল্লাহ এত খুশি হয়েছি রে বন্ধু। বিলালের আওয়াজ চলে জান্নাতে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয় আল্লাহ গো, আমারে তুমি এতটা জায়গায় ভ্রমণ করাইলা, 17টা জায়গায় আমি ভ্রমণ করলাম। ও মালিকের রে, আমি 17টা জায়গায় ভ্রমণ করে আনন্দ পাইলাম, কিন্তু আমার উম্মত যদি না পায় আমি নবী সইতে পারবো না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া কই বন্ধু আপনাকে 17টা জায়গায় ভ্রমণ করাইলাম, আমি আল্লাহ কথা দিলাম আপনার উম্মতরে আমি আল্লাহ 17 ফরজ নামাজ দিয়া দেব। এই 5 ওয়াক্ত নামাজ যদি তারা নিয়মিত পড়তে পারে, আমি আল্লাহ তাদেরকে 17টা জায়গায় ঘুরাইয়া, তাদেরকে 17টা জায়গায় ভ্রমণ করাইয়া জান্নাতের টিকিট দিয়া জান্নাতে পৌঁছায়া দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নামাজ কয় ওয়াক্ত? এবার নামাজ কাদের? এবার বলে হাদিসের ভিতরে যাই, যেহেতু আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আর আমার নবী বলছেন সহিহ হাদিসের বাসিত হাদিস আনি ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মানাত লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাত লাহু, ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাস মিনাল জাসাদি। আমার নবী কই হযরত ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। লা ঈমানা লিমান লা মানাত লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাত লাহু, ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাস মিনাল জাসাদি। রাওয়াহুল বুখারী। আমার নবী কয় যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। একসাথে বলেন নামাজের দরকার আছে না নাই?